আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সিফাত গুণাবলী বলতে আমরা যেটা বুঝি মানুষের মধ্যে যেমন রাগ রয়েছে, যেমন আপনার মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, আছে না নাই? এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে। তো আমার আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর 99 খানা নাম আছে। কটা বললাম? 99 খানা নাম। তার মধ্যে রহমান এবং রহিম দুটো নাম। রহমান মানে দয়াবান, রহিম মানে অতি দয়াবান। ও আমার বাপজি, আমার ভাইয়েরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অন্তরে যে দয়া, যে মায়া, যে মমতা যা রয়েছে পৃথিবীর কোনো ব্যক্তির অন্তরে নাই। কারণ দয়া, মায়া, রহমত, ভালোবাসাগুলি 100 ভাগে ভাগ করেছি আমি। 1% দুনিয়ার জমিনে দিয়েছি, আর 99% আমি আমার অ্যাকাউন্টে রিজার্ভ রেখেছি আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কান খুলে শুনুন, এই দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি গোনা করেছো এমন গোনা সমুদ্রের ফেনা পরিমাণ, তুমি গোনা করেছো পাহাড় পরিমাণ, তুমি গোনা করেছো আকাশ পরিমাণ। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি রহমানুর রহিম, গফুরুর রহিম। আমি আল্লাহর দরবারে আসো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। রব্বুল আলামিন, মাবুদ গো, আমি এমন পাপ করেছি, এমন গোনা করেছি, আমার বিবি জানে না, আমার ভাই জানে না, আমার স্বামী জানে না, আমার বন্ধু বান্ধবেরা জানে না, আমার মা বাবা জানে না। আয় আল্লাহ, আপনি জানেন আর আমি জানি। এই গভীর রজনীতে সারা দেশের মানুষ ঘুমায়। রব্বুল আলামিন, আমি আপনার কাছে দুখানা হাত পেতেছি। আপনি যদি আমার জীবনের গুনাহগুলি মাফ না করে দিন, কবরের জমিনে ধরা পড়ে যাব গো আল্লাহ, কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব গো রব্বুল আলামিন। মিজানে নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। লক্ষ কোটি জনতার সামনে সেই দিন আমার কুকীর্তিগুলি যখন তুলে ধরবেন রব্বুল আলামিন, আমি অপমানিত হব, বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ, বিজলির মতো পুলসিরাত পার হতে পারবো না। হতকুচিত হয়ে, আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি ওই জাহান্নামের মধ্যে পড়ে যাব। রব্বুল আলামিন, আমি আপনার গুনাহগার বান্দা বলে আমারে ফিরাই দিয়েন না। আপনি বলেছেন আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বাপ সোনা মানিক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না, কিন্তু আমি আল্লাহ সবচাইতে। বান্দা তুমি নামাজ পড়ো, সিজদা করো, রুকু করো, দান করো, সদকা করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, যত ভালো কাজ করো না কেন, তোমার সবচাইতে আমার কাছে প্রিয় যেটা, সেটা হলো বান্দারে তোমার চোখের পানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হয়। জানি না আমরা নিজেদের পাপ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হয়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, ক্ষমা করো আমায়। জোরে বলে আল্লাহু আমিন। আল্লাহর কাছে এভাবে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার চোখের পানি পৃথিবীর কোনো বন্ধুর মূল্য দিবে না। কান্না দেখলে, দুঃখ দেখলে সব বন্ধু পালিয়ে যাবে, সব ভালোবাসা দূর হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার এমনই একজন আপনজন, আমি তোমার এমনই প্রিয়জন যে তোমার যখনই প্রয়োজন পড়বে কাছে হাজির। ওদি আমার বান্দা, তোমার এই এক ফোঁটা চোখের পানি পৃথিবীর সমুদ্রের পানি এনে আমার জাহান্নামের এক কোণায় শুকাইতে পারবা না, কিন্তু তোমার ওই এক ফোঁটা চোখের পানি দ্বারা আমি আমার তোমার জন্য বরাদ্দকৃত যে জাহান্নাম, সে জাহান্নামকে আমি নিভাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বাপ সোনা মানিক আমার, হাত জোড় করে বলি, আল্লাহকে ভুলে যায়েন না, রসুলকে ভুলে যায়েন না। আমার মা বোন, বাপ ভাই, শেষের বেলায় আমি যে কথাটা বলবো যে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা,
এটা আজকে বাদ রাখলাম, অন্য কোনো দিন কোনো জায়গায় আপনাদের শোনাবো। আর আল্লাহর হুকুম আহকাম আমি আগেই একটু বলে দিয়েছি, তাই শেষের বেলায় নতুন করে আমি বাড়াতে চাইছি না। এতটুকু বলে যাই যে বর্তমান প্রজন্ম তোমাদেরকে ইসলাম রুলস রেগুলেশন অ্যাক্টিভিটি মানতে হবে, তবেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে আল্লাহর কাছে প্রতীয়মান হবে। আর একটা ছেড়ে দিবে আর একটা ধরবে, এতে হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ গো, পৃথিবীতে দুটো লিঙ্গ আছে, কটা বললাম? একটা পুরুষ লিঙ্গ আর একটা স্ত্রী লিঙ্গ, মাঝখানে একটা আছে, তাদের নাম কি? হ্যাঁ, উভয় লিঙ্গ, যাদেরকে আমরা বলে থাকি হিজড়া। দেখো বাংলাদেশের মাটিতে খুব হইচই করছিল ওরা কদিন আগে, তা আমার ভাইজানেরা চেষ্টাতে আল্লাহর রহমতে বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো সে কথা আমি বলছি যে আজকে আপনি আমি আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের ঔকাতকে ভুলে গেছে, আমাদের দ্বীন ইসলামের রুলস রেগুলেশন মেনে চলতে লজ্জিত বোধ করি, করি না? করি না? দেখুন আমার মা বোনেদেরকে আল্লাহ রসুল বললেন যে তোমরা দামি মূল্যবান সম্পদ, তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না। জাহিলি যুগে নারী জন্ম নিলেই কবর দিয়ে দিত জীবন্ত। আমি রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত সংবিধান এনে পুরুষ জাতিদেরকে বলেছিলাম, আপন আপন মায়ের পদতলে তোমাদের জান্নাত, এদেরকে ভোগের পাত্রী বানায়ও না, এদের উপরে নির্যাতন চালায়ও না। কিন্তু এই নারী জাতিকে আমার রাসূল বলেছেন আল্লাহর বিধান, তোমাদেরকে পর্দা মেনে চলতে হবে। আর নারী কি করছে? যত করে পারছে উলঙ্গ করে বাজার মাত করছে। কথা ঠিক না বেঠিক? তাহলে এ মুসলমান হল? এ বুবুকে মুসলমান বলা যাবে? এ ভাবিকে? দেখো আমার কিছু ভোতা মার্কা হাজবেন্ড আছে, ভাই আছে, যে নিজের বইয়ের ছবি ভালো করে মেকআপ করে সাজিয়ে পুটুস করে একটা সেলফি তুলে ফেসবুকে দেখায় আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। এটা শুধু আমি কেন একা দেখবো, আমি তো রোজ দেখি, আর সারা জগতের মানুষ দেখুক। আমার ফেরেশতারাও বলছে লাঠি রেডি করে রেখেছি, আমি দুজনকে একসঙ্গে জাহান্নামে পেদাবো। এই বোন আমার, এ ভাই আমার, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে সবচাইতে মূল্যবান, দামি। তাই এটার কথা মাথায় রেখে তুমি কখনো তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা তারা যেন বেপরদায় না থাকে, এর জন্য তোমাকে সচেতন থাকতে হবে। এবং মা বোন আপনাদেরকেও সচেতন থাকতে হবে, নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যেই থাকতে হবে। আমার মায়েরা বোনেরা অবশ্যই থাকবেন। আপনাদের জন্য এই একটা হাদিসে আমি একটা কথাই আমি শুনিয়ে গেলাম, বাকি অন্যদিন শোনাবো। তবে আপনারা কিয়ামতের মাঠে প্রতিটা মা বোনই চাই চেহারার সৌন্দর্য বাড়াতে। কোন পুরুষ মা বোনদেরকে ভোগাতে হলে যদি তাদের চেহারার সৌন্দর্যের বর্ণনা করে বা বলে বোন তোমার কণ্ঠটা খুবই সুন্দর, পাগল হয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ। তো এই মা বোনদের আমি বলতে চাইছি যে চেহারার সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য, সার্বিক সৌন্দর্য শ্রীবৃদ্ধিকরণ যদি করতে চান, ঈমানের ছায়াতলে আসেন, কোরআনের ছায়াতলে আসেন, সুন্নাতের আলোকে জীবন গড়ুন। আল্লাহ চাইলে কিয়ামতের দিন বিশ্ব নন্দিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জান্নাতে মহিলাদের সর্দারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তোমাদের জান্নাত হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়েরা, তোমরা তোমাদের এই সৌন্দর্য, এই যে তোমাদের শৈশব 15 বছর থেকে হয়তো শুরু হয় আর 40-এ শেষ হয়ে যায়, চির যৌবন যদি ধরে রাখতে চাও আর অরিজিনাল সুন্দরী যদি হতে চাও আর অরিজিনাল সুখ যদি পেতে চাও, তো এসো নবীজি সাহাবাদের জীবনী, সাহাবাদের বিবিদের জীবনী অনুকরণ করে জীবন অতিবাহিত করো। আর যদি এরকম করো যে বর্তমান আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতা ছড়িয়ে সমাজের আর 5টা পুরুষকে নোংরামির দিকে আকৃষ্ট করো, তাহলে তোমাকে সহ তোমার পরিবারের ওই ভোতা মার্কা গার্জেনকেও আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছাড় পাবে না, পাবে না, পাবে না। তাই আপনারা আজকে থেকে প্রস্তুতি নেন যে আমার মা, আমার বোনটা দিনে রাত্রে কোথায় কি করছে না করছে নখদর্পণে রাখবো। এবারে বলবো পুরুষদের, আমি ঝাড়খণ্ডের মাটিতে প্রোগ্রামে যাচ্ছিলাম, একটি জায়গায় পিপাসাও লেগেছে, একটু খিদেও পেয়েছে, চায়ের দোকানে নামলাম চা খাওয়ার জন্য। ড্রাইভারকে বললাম গাড়ি রাখো, চা খাচ্ছি, কিছুটা দূরে দেখছি দুটো জওয়ান ছেলে গিয়ে প্যান্টের চেনটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিল। বুঝতে পেরেছেন? তা আমি এটা দেখে আমার মনে একটু কাটা জাগলো। কিছু বলছেন?
এটা বলে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। কাটা যাগুলো আমি তাদেরকে ডেকে বললাম যে ভাই তোমার নাম কি? নাম শুনে বুঝতে পারলাম মুসলমান। তা তুমি যেটা করছো এটা ইসলামকে অবমাননা করা হলো। আজকের পর হতে এরকম করবে না। হাতে দেখতে পাচ্ছি একটা বালা পরা, তারপর কিছুক্ষণ পর দেখছি গলায় একটা মালা, এরপর আর একটা ভাইয়ের দেখছি কানে একটা দুলো আছে। আমি বললাম এইগুলা মেয়েদের জন্য, তোমাদের জন্য নয়, পুরুষরা এমনি সুন্দর। বুঝতে পেরেছেন? তা আজকে আমাদের পুরুষেরা এগুলি করছে। অভিভাবক তুমি খোঁজ রাখো না, তোমার ছেলে সারা রাত্রি ধরে ডিজে পার্টি করে, জোয়ার আড্ডায় যায়, তাসের আড্ডায় যায়, মদের আড্ডায় যায়। এই ছেলেকে এখন থেকে যদি দ্বীনি শিক্ষার অঙ্গনে ইসলামী সুন্নতের আলোকে না আনো, তাহলে তুমি বুড়া হয়ে গেলে তোমাকে তো দেখবেই না, কবরে গরু পোতা করে পুঁতে দেবে, কোনোদিন মোনাজাতে আল্লাহর কাছে কাঁদবে না। তাই জওয়ান যুবক ভাই, হযরত আলীর সঙ্গে জান্নাতি হতে চায়, এজন্য সুন্নাতের আলোকে, কোরআনের আলোকে আমরা জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। এটা বলে ছেড়ে দিচ্ছি। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে বাজিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। করি না? নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। ভয়াবহ তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবে কাউসারের পানি। আল্লাহুম্মা আমিন। তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো। তোমাকে দেখে আমি জুড়াব পরাণ, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপ সোনা মানিক, আমি আর বাড়াচ্ছি না, অনেক হয়েছে। বেয়াদবি নেবেন না, ক্ষমা করবেন, দোয়া করবেন আমার জন্য। এখান থেকে বেরিয়ে যাব হুগলি জেলা। আগামী 9 তারিখ পর্যন্ত পর প্রতিদিন প্রোগ্রাম। আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরই হরিহর পাড়ার সন্তান। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে কোরআন সুন্নাহর বাণী বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শুনিয়ে যাচ্ছি। তো আজকে আসার সময় অসুস্থ ছিলাম, আপনারা দোয়া দিয়েছেন আল্লাহর রহমতে, তাই আল্লাহ বলিয়ে নিলেন। আমার পরিচয় নতুন করে দেওয়ার লাগবে না। আমার নাম সাইমউদ্দিন মণ্ডল। আমার ফেসবুক পেজ সাইমউদ্দিন মণ্ডল সার্চ দেবেন, সেখানে মেসেঞ্জারে নক দেবেন। যে কোনো জানার বিষয় হলে জানবেন। বিষয়ভিত্তিক ধারাবাহিক ওয়াজ। আমার নাম হাফেজ সাইমউদ্দিন মুর্শিদাবাদ বলে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর যদি কেউ কার্ড নিতে চান, যাবো ওখান থেকে নিয়ে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য নেক হায়াত আল্লাহর কাছে কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।